হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবা আর অবশ্যই কিন্তু শেয়ার করবা। আজকে হঠাৎ কিছু একটা বানাইতে মন চাচ্ছিল, যেভাবে সেই কাজ শুরু করলাম ফ্রেঞ্চ ফ্রাই বানানো। তোমরা বিলিভ করবা কিনা জানি না, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তার মানে কিন্তু এই নয় যে আমি রান্না একদমই পারি না। আমি কিন্তু যতটুকু রান্না করি আই থিঙ্ক অনেক ভালো হয়, সবাই আমার অনেক প্রশংসা করে। আমি আসলে বাঙালি খাবারটা বেশি ভালো রান্না করতে জানি। যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম এজন্য অল্প নিয়ে বানাচ্ছিলাম, যে খারাপ হইলে অল্পর উপর দিয়ে যাক। অপচয় করা আমি একদমই পছন্দ করি না, এজন্য আমি অল্প একটু নিয়ে চেষ্টা করতেছিলাম। দেখি ভালো হইলে ইনশাল্লাহ নেক্সট টাইম আরো বেশি বেশি বানাবো। দেখা যাক, আমি যেহেতু প্রথম বানাচ্ছি এটি আসলে ভালো হয় কিনা আমি জানি না, নাকি খাওয়ার অযোগ্য হয় কিনা এই নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। 4 থেকে 5টা আলু নিয়ে সেটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছিলাম। এরপর আমি এই আলুগুলো একটি পাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওইগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পর খুব বেশি না, আনুমানিক 2 থেকে 3 মিনিট আমি এটি সিদ্ধ করেছিলাম। তারপর একটি প্লেটে আমি আলুগুলো ঠান্ডা করার জন্য রাখলাম আর টিস্যু পেপার দিয়ে মুছেছিলাম যাতে এই আলুগুলো ভেজা না থাকে। তারপর আমি এর ভিতরে কিছুটা ময়দা দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম। এরপর আমি এর ভিতরে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে একটু সুস্বাদু বেশি হয়। আর হ্যাঁ, এগুলো যেন অবশ্যই পরিমাণ অনুযায়ী হয়, পরিমাণের থেকে বেশি হলে কিন্তু ভালো লাগে না। এখন আমি খুব সুন্দর করে মাখাচ্ছিলাম। আসলে মাখানোটাই যতটা সুন্দর হবে অতটাই মজা হবে। তারপর আমি কিছুক্ষণ রেখে দিলাম। এরপর আমি গরম ডুবো তেলে ভাজবো এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। অবশ্যই তেলটা যেন পুরোপুরি গরম হয়। একদম অল্প বা মৃদু আঁচে ভাজবা যতক্ষণ পর্যন্ত এটি লাল লাল না হয়। দেখলেই বুঝবা যে এটা হয়ে গেছে। এই দেখো, এরকম হলেই বুঝবা যে তোমার ফ্রেঞ্চ ফ্রাইটা পুরোপুরি হয়ে গেছে। এভাবে করে আমি পুরো ফ্রেঞ্চ ফ্রাইটি ভেজে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মিওনিজ না বানালে কি চলে, তাই আমি এটাও বানালাম। একটা ডিম ভেজে নিয়েছি, এর ভিতরে কয়েকটা গোলমরিচ, কয়েকটা রসুন, লবণ, হালকা একটু গুঁড়া দুধ, একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই তো আমার মিওনিজ আর ফ্রেঞ্চ ফ্রাই পুরোপুরি রেডি। দেখতে কিন্তু একদম দোকানের মতো মনে হচ্ছিল। জানি না এটার স্বাদ কেমন হয়েছে, না খেলে তো আর স্বাদ বোঝা যায় না। আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে আর তোমাদের বলবো। অবশ্যই একদম সঠিকটা বলবো, ভালো হলেও বলবো ভালো, খারাপ হলেও বলবো ভালো। তোমরা বুঝতেছো আসলে অনেক সুন্দর হয়েছে আমার এক্সপ্রেশন দেখে। আর হ্যাঁ, নিজের রান্নাকে তো কখনো খারাপ বলা যাবে না, বাট আসলেই ভালো হয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।